প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব ফাইমক্স ভেট এবং ফাইমক্স ডিএস ভেট সম্বন্ধে। অর্থাৎ এটি একটি ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক ইনজেকশন। ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক ইনজেকশন এটি গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ দুই ব্যাকটেরিয়াতে কাজ করে, বিশেষ করে পশুর ক্ষেত্রে, যেমন গরু, ছাগল, ভেড়া, মহিষ। বিশেষ করে এদের ক্ষেত্রে ফাইমক্স ডিএস ভেট এবং ফাইমক্স ভেট ভালো কাজ করে। তো আপনাদের সঙ্গে আমি আজ এই ফাইমক্স ডিএস ভেট এবং ফাইমক্স ভেটটি হলো 1 গ্রামের আর ফাইমক্স ডিএস ভেটটি হলো 2 গ্রামের এই অ্যান্টিবায়োটিক ইনজেকশন সম্পর্কে আজ আমি আলোচনা করব। দেখুন, বিশেষ করে গরুর ক্ষেত্রে যদি নিউমোনিয়া দেখা যায়, ঠিক আছে, যদি নিউমোনিয়া দেখা যায় সেই ক্ষেত্রে খুবই ভালো ভূমিকা এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ফাইমক্স ডিএস ভেট। নর্মালি যদি নিউমোনিয়া হয়ে থাকে তাহলে ফাইমক্স ভেট 1 গ্রাম দিতে পারেন, এবং যদি একদম দ্রুত রেজাল্ট চান তাহলে ফাইমক্স ডিএস ভেট যেটা 2 গ্রামের রয়েছে সেটি দিলে, গরুকে দিলে দেখবেন যে খুবই দ্রুত রেজাল্ট আসতেছে। এখন জেনে আসা যাক কোন কোন গরুকে 2 গ্রাম দেওয়া যাবে, কোন কোন পশুকে 1 গ্রাম দেওয়া যাবে। দেখুন, যদি 100 কেজি বডি ওয়েটের উপরে হয় এবং আপনারা দেখতেছেন যে নিউমোনিয়া হয়ে গেছে, দ্রুত রেজাল্ট চান, তাহলে ফাইমক্স আমি সাজেস্ট করব যে ফাইমক্স ডিএস ভেট ইনজেকশন যেটা 2 গ্রামের রয়েছে সেই 2 গ্রামের ইনজেকশনটি দিলে খুবই দ্রুত রেজাল্ট আসবে। এবং যদি 50 কেজি বডি ওয়েট বা 60 কেজি বডি ওয়েট, 70 কেজি বডি ওয়েট এরকম হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনারা ফাইমক্স ভেট ইনজেকশন যেটা 1 গ্রামের আছে সেটি আপনারা দিতে পারেন। এখন জেনে আসা যাক যে কোন কোন রোগে সব থেকে ভালো কাজ করবে। অ্যাকচুয়ালি ফাইমক্স ডিএস ভেট এবং ফাইমক্স ভেট শতকরা 90% রোগ, এক কথায় 100টার মধ্যে 90টা যদি রোগ হয়, গরু বা পশুর মধ্যে যদি 90টা রোগ হয়ে যায়, তার মধ্যে 90টা রোগেরই চিকিৎসা দেয় এই ফাইমক্স ডিএস ভেট এবং ফাইমক্স ভেট ইনজেকশন, ঠিক আছে। তো এই ফাইমক্স ডিএস ভেট ইনজেকশনটি কোন কোন রোগে বেশি কাজ করবে সেটা আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না। দেখুন, যদি গরুর ম্যাস্টাইটিস হয়ে যায় সেক্ষেত্রেও এই ফাইমক্স ডিএস ভেট এবং ফাইমক্স ভেট ইউজ করতে পারবেন। যদি ম্যাট্রাইটিস হয়ে যায় সেক্ষেত্রেও ইউজ করা যাবে। এবং যদি ঘা হয়ে যায়, ঘা পাসরা হয়ে যায়, একদমই দুর্দান্ত রেজাল্ট যদি ঘা পাসরা হয়ে যায় সেক্ষেত্রেও এই ফাইমক্স ডিএস ভেট এবং ফাইমক্স ভেট, এটার কম্পোজিশন হলো অ্যামোক্সাসিলিন সোডিয়াম কম্পোজিশন। অর্থাৎ অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন যে দাদা যখন বলবেন কম্পোজিশন বা ওষুধের গ্রুপটা বলবেন, তো আমি বলতেছি যে কম্পোজিশন বা গ্রুপটা হলো অ্যামোক্সাসিলিন সোডিয়াম। অ্যামোক্সাসিলিন সোডিয়াম খুবই ভালো বা উন্নত মানের ইনজেকশন। এই ইনজেকশন যদি দেখা যায় এডিমা হয়ে গেছে সেক্ষেত্রে খুবই দুর্দান্ত রেজাল্ট। এডিমা যদি হয়, অর্থাৎ গরুর যদি গলা ফুলে যায় সেক্ষেত্রেও এই ফাইমক্স ডিএস ভেট বা ফাইমক্স ভেটের খুবই রেজাল্ট। আমি বিশেষ করে আপনাদেরকে সাজেস্ট করব, যদি এডিমা, তারপর নিউমোনিয়া এবং ব্ল্যাক কোয়াটার, ঠিক আছে, অ্যানথ্রাক্স, এগুলো যদি হয় তাহলে আপনারা এই অ্যামোক্সাসিলিন সোডিয়াম ইনজেকশনটি ইউজ করতে পারবেন, ঠিক আছে। আমি কমন কয়েকটি রোগের নাম আপনাদেরকে বললাম, সবগুলো বলা সম্ভব না, যদিও আমি আপনাদেরকে বলতেছি, খুবই ভালোভাবে আমি বলবো, এগুলোতে ইউজ করে দেখবেন, খুবই ভালো বা দুর্দান্ত রেজাল্ট পাবেন। এখন জেনে আসা যাক এর মধ্যে থাকে কি। দেখুন, আমি আপনাদেরকে একটা ইনজেকশন খুলে দেখাইতেছি, এটা ভালোভাবে দেখুন। এটা হলো ইনজেকশনটি পাউডার ফর্মে থাকবে। এটাকে গোলানোর জন্য থাকবে ডিস্টিল ওয়াটার, 10 ml ডিস্টিল ওয়াটার থাকবে। এটা একসঙ্গে দিয়ে গোলাতে হবে। গুলিয়ে দেখুন,
খুব যত দ্রুত পান এই ইনজেকশন দিতে হবে। গুলানোর পরে বা এইখানে যখন আপনারা ডিস্টিল ওয়াটার দিয়ে গুলাবেন তখন খুব তাড়াতাড়ি ইনজেকশনটি ইউজ করার চেষ্টা করবেন এবং ডিপলি, অর্থাৎ আপনারা ডিপলিভাবে মাংসপেশিতে ইউজ করতে পারবেন, আইএম ইউজ করতে পারবেন, আইভিও খুব স্লোলিভাবে ইউজ করতে পারবেন। এই ইনজেকশনটি ডিস্টিল ওয়াটারের সঙ্গে যখন গুলানো হয় ইনজেকশন, তখন মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা বা আধা ঘন্টার এপাকেই মেরে দিতে হবে, নাহলে কিন্তু এই ইনজেকশনটি নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, তো গুলানোর সাথে সাথে আমি সাজেস্ট করব যে এই ওষুধটি গুলানোর সাথে সাথে আপনারা দিয়ে দিবেন, পশুকে দিয়ে দিবেন। বিশেষ করে আইএম যখন মাংসপেশিতে দিবেন খুব ডিপভাবে দিতে হবে, অর্থাৎ গভীরভাবে ইনজেকশনের সুচ বেশি করে ডুবে দিতে হবে। পরপর 3 দিন দিতে হবে, তাহলে দেখবেন যে রোগটি খুব ভালোভাবে বা দ্রুতভাবে সেরেছে এবং অন্য কোনো ভাইরাসে আক্রান্ত হচ্ছে না। ঠিক আছে, এখন জেনে আসা যাক যে এই ফাইমক্স ডিএস ভেট যে ইনজেকশনটি রয়েছে এটি প্রেগনেন্সি সেফ নাকি প্রেগনেন্সি সেফ নয়। দেখুন, এটি গর্ভ অবস্থায় সম্পূর্ণরূপে নিরাপদ। গর্ভ অবস্থায় সম্পূর্ণরূপে নিরাপদ, আপনারা গর্ভ অবস্থায় এই ইনজেকশন দিতে পারেন। এখন এই ইনজেকশন কত ঘন্টা পর পর দিতে হবে? এই ইনজেকশনটি আপনারা দিবেন মোটামুটি 24 ঘন্টা পর পর এই ইনজেকশনটি রিপিট ডোজ দিতে পারবেন। কোনো সময় দেখা যাচ্ছে যে এই ইনজেকশন দেওয়ার পর কিছুক্ষণ পরে গরুর শ্বাসকষ্ট, বিশেষ করে শ্বাসকষ্টর ক্ষেত্রে আমি বলবো, শ্বাসকষ্টর ক্ষেত্রে এই ইনজেকশনটি খুবই দুর্দান্ত রেজাল্ট। শ্বাসকষ্ট যদি গরুর হয়, অর্থাৎ হাঁসর পাশর করে, সেক্ষেত্রে খুবই দ্রুত রেজাল্ট দেখবেন যে কিছুক্ষণ পর সেরে গেছে। যদি পুরোপুরিভাবে গরুটি সুস্থ হয়ে যায় তাহলে আমি সাজেস্ট করব যে যদি আপনারা দিতে না চান তাহলে কোনো সমস্যা নেই, তবে দেওয়া ভালো, পরপর 3 দিন দেওয়া ভালো এই ইনজেকশনটি। তো এই ফাইমক্স ডিএস ভেট আর ফাইমক্স ভেট এই ইনজেকশনটি সম্পূর্ণরূপে আমি বলে দিলাম, এর প্রয়োগ কিভাবে করতে হবে সম্পূর্ণরূপে আমি বলে দিলাম। ঠিক আছে, ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী কোনো একটি ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ধন্যবাদ।